আমার বড়ি দেওয়ার ভিডিওটা তোমরা অনেকেই দেখে নিয়েছো, সাথে আমার মাও দেখেছে। আর আমার মা দেখে বলছে, তুই তো অনেক কিছু শিখে গেছিস, তুই তো আমাকে ছাড়িয়ে গেছিস। আচ্ছা তোমরাই বলো তো, মাকে কি ছাড়িয়ে যাওয়া যায়? তবে হ্যাঁ, মার কাছ থেকে অনেক কিছু শেখা যায়। আমরা মেয়েরা আছি তো মার কাছ থেকে শেখার জন্য, আর আমি আমার মার কাছ থেকে অনেক কিছু শিখি বা এখনও শিখছি। এবার চলো বলি, আমি এই ডালের বড়িটা কিভাবে দিয়েছিলাম আর কতটা ডালের বড়ি দিয়েছিলাম। এখানে আমি 1 কিলো ডালের বড়ি দিয়েছিলাম, আর টোটালি আমি একা হাতে করেছিলাম। এই শীতে এই নিয়ে আমি সেকেন্ড টাইম বড়ি দিচ্ছি। তোমরা ডালটাকে প্রথমে সারা রাত ভিজিয়ে রাখবে, তারপর সকাল সকাল নেক্সট দিন মর্নিংয়ে ভালো করে বেটে নেবে। তোমরা মিক্সারে বেটে নিতে পারো, বা কেউ যদি হাতে বাটতে চাও তোমরা হাতে বাটতে পারো। আমি মিক্সারে বেটে নিয়েছিলাম। তারপর সব থেকে বড় কাজ হচ্ছে এই ডালটাকে ফ্যাটানো। তোমরা এই ডালটাকে যত ফ্যাটাবে তোমাদের বড়িটা ততটাই ভালো হবে। অনেকক্ষণ ফ্যাটানোর পর তোমরা বুঝবে কী করে যে এই ডালটা ফ্যাটানো হয়েছে। খুব সুন্দরভাবে বড়ি দেওয়ার জন্য একটা জলের বাটি নিয়ে নেবে, তারপর ওই জলের ওপরে কিছুটা ডাল দিয়ে দেবে। দেখবে ওই জলের ওপরে অটোমেটিক ভেসে উঠছে, তখনই বুঝবে যে এটা হয়ে গেছে। তারপরে এরকম কেক বানানোর যদি তোমাদের কাছে প্লাস্টিক থাকে, এটার না নামটা আমি ভুলে গেছি, আমার এখন মনে পড়ছে না। যদি এটা থাকে এটার মধ্যে করে সুন্দরভাবে দিয়ে দিতে পারো। যদি এই প্যাকেটটা না থাকে তোমাদের কাছে নর্মালি যে জামা কাপড়ের প্লাস্টিকগুলো হয়, ওটা মাঝখান থেকে কেটে তারপরে ওটার মধ্যে ঢেলে ওটার মতো খুব সুন্দরভাবে দিতে পারো। ওটাতেও খুব সুন্দর হয়। এখানে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি কি সুন্দর করে বড়ি দিয়ে ফেলেছি। এই পাশেরটা হচ্ছে কালো জিরে দিয়েছি, আর এটাতে নর্মাল ডাল দিয়েছি। আর দুপুরবেলা এতটাই সকাল একদম ভোরবেলা থেকে যেহেতু আমি দিয়েছি, ভোর রোদের থেকে তোমার উপরের ডালগুলো একদম শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। খালি পেছনেরটা একটু ভেজা ছিল, তাই আমি নিচে দড়ির মধ্যে এরমভাবে ঝুলিয়ে দিয়েছি, খুব সুন্দর শুকিয়ে গেছে। নেক্সট দিন দেখো কি সুন্দর করে উঠে গেছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে, যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে।